প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার ঘিরে চাঞ্চল্য। এই মূর্তি ব্যতিক্রমী এবং মহামূল্যবান বলে দাবি গবেষকদের। বালি খোঁড়ার সময় বেরিয়ে এলো প্রাচীন মূর্তি। গবেষকদের দাবি, বাদামি বেলে পাথরের নির্মিত দ্বাদশভুজা এই বিষ্ণু মূর্তি একাদশ ও দ্বাদশ শতকের। এই মূর্তি মহামূল্যবান এবং ব্যতিক্রমী বলে দাবি বিশেষজ্ঞদের। বাঁকুড়ার ওন্দা থানার ওলার দুবরাজপুর নবগ্রাম দ্বারকেশ্বর নদের বালিঘাট থেকেই উদ্ধার হয়েছে মূর্তিটি। বাঁকুড়ার দ্বারকেশ্বর নদের গর্ভে নানান পুরাকৃতি ছড়িয়ে রয়েছে। নদের গর্ভে একের পর এক মূর্তি উদ্ধারের ঘটনায় টের পাওয়া গেছে প্রাচীন ইতিহাসে। ফের ওন্দা থানার ওলা দুবরাজপুরের নবগ্রাম দ্বারকেশ্বর নদের বালিঘাট থেকে উদ্ধার হলো প্রাচীন বিষ্ণু মূর্তি। শনিবার বিকেলে বালি তোলার সময় বেরিয়ে আসে প্রাচীন মূর্তি। এলাকার মানুষ মূর্তিটি উদ্ধার করে স্থানীয় একটি মন্দিরে রাখে। স্থানীয় মানুষের দাবি, তারা শুনেছেন দ্বারকেশ্বর নদের ধারে ছিল প্রাচীন মন্দির। দ্বারকেশ্বর নদের গর্ভে সেই মন্দির ধসেও পড়ে। সেই মন্দিরের এই মূর্তি বলে দাবি এলাকাবাসীর। গবেষকদের দাবি, এই মূর্তি বাদামি বেলে পাথরের, একাদশ ও দ্বাদশ শতকের প্রাচীন এই মূর্তি। দ্বাদশ ভুজা বিশিষ্ট এই মূর্তি একটু ব্যতিক্রমী ধরনের। পুরো মূর্তির অলঙ্করণ থেকে তা স্পষ্ট। এর আগেও একাধিক মূর্তি উদ্ধার হয়েছে দ্বারকেশ্বর নদের গর্ভে। সেগুলির থেকেও এই বিষ্ণু মূর্তির ধরন বৈশিষ্ট্য একটু ব্যতিক্রমী ধরনের। আপনারা দেখছেন বিসিএন বাংলা, জনগণের পক্ষে বাংলার সংবাদ। দ্বারকেশ্বর নদী কিভাবে উদ্ধার হলো? উদ্ধার ওই ডোজারে বালি তুলছিল, বালির থেকে বালির তল থেকে এটা পাওয়া গেছে। কিসের মূর্তি মনে হচ্ছে এটা? বিষ্ণু মন্দির, বিষ্ণু ঠাকুর। আপনারা এখানে নিয়ে এসেছেন? হ্যাঁ, এখানে কি পুজো হয়েছে? পুজো হয়েছে বলতে এমনি জল দেওয়া হয়েছে ঠাকুরকে। হবে পূজা, আমাদের বিষ্ণু মন্দির সামনে আছে তো, তাহলে পূজা করা হবে। আপনারা গ্রামেই রাখবেন এটাকে? গ্রামেই রাখবেন? হ্যাঁ, আমাদের ঠাকুর এনেছি, সেটাকে কি আর ফেরত দিতে পারি কোথাও? ঠাকুর এখানে থাকবে, গায়েই থাকবে। ওটা বালি খাদে জেসিপি করছিল, মানে আমাদের একটা আগে পুরোনো এখানে যে তোমার মন্দির তোলা বলতে হয়, এটা জায়গাটার নাম মন্দির তোলা বলে। মানে আমরা দেখেছি বলতে তোমার এটা মাটির মানে ধস ছেড়ে ছেড়ে নদীটা ধস খেয়ে খেয়ে এটা মাটির যেটা বেরিয়েছিল, সেইটা আমরা সেই ইয়াটা দেখেছি। মানে মন্দির একটা তুলসী মঞ্চ ছিল, সেটা দেখেছি আমরা। এই নদীটা করলে যেটা এখন নদীটা খেয়েছে, যেটা দ্বারকেশ্বর নদীটা, তাতে করে এখন এটা ওইখান থেকে বেরিয়েছে আর কি। জেসিপি বালি তুলছিল। এর আগেও তো ঠিক শান্তরে পাওয়া গেছিল একটা। হ্যাঁ, এর আগে শান্তরে একটা উঠেছিল। কিসের মূর্তি এটা, কি অনুমান করছে এটা কিসের মূর্তি? আমরা তো মনে করছি যে বিষ্ণু মন্দির মনে হচ্ছে, বিষ্ণু ঠাকুর আর কি, মানে এটাই মনে হচ্ছে, তাই তো? আর বিষ্ণুপুর আছে এখানে, আমরা মনে করছি যে বিষ্ণু ঠাকুরই বটে এখানে। আপনারা মন্দিরে এখানে নিয়ে এসেছেন? যখন বালি খাত থেকে আনলেন ওরা কিছু বলেনি? হ্যাঁ, বালি খাতে যারা আছে, দেখো আমি সঠিকটা হয়তো মানে ওই জায়গায় থাকিনি তো। তো আমাদের ঠাকুর এটা আমরা জানি যে মানে এখানেও ছিল তোমার ওই মন্দির তোলা বলে জায়গাটা গোটা ছিল এখানে অনেক আগে, তো বহু আগে, তো আমরাই জানিনি সঠিক। তখন নদী তো অনেক ছোট ছিল, বলছে অনেক ছোট ছিল, শোনা কথা। আপনারা হিসেবে কালী মন্দিরে পূজা করেছেন? হ্যাঁ, যে এখানে এনে রাখা হয়েছে। আমাদের এখানে ঠাকুর আমরাই রাখবো, আমাদের পূজা পাশা করা হবে বা মন্দির করে দেওয়া হবে। আবার ওরা মন্দির করে দিয়ে, মন্দির আছে তো আমাদের, বিষ্ণু মন্দির আছে, মন্দির করে দেওয়া হবে কারো মানে রাখার জন্য। এখানে তো কালী মন্দির, এটা আমাদের কালী স্থান আর কি, তাতে করে মন্দির ভালো করে দেওয়া হবে। অবশ্যই। কি নাম আপনার? আমার নাম কার্তিক দেব।